নিজের সাথে প্রতারণা করা হবে। যেহেতু কালকে এখান থেকে বেরোই আমি ধানের শীষের পক্ষে কথা বলবো, তাহলে আমি প্রতারিত নিজের বিবেক কত আর প্রতারিত করবো। এই সব মিলিয়ে যে যাই হোক না কেন তারা সবাই মিলে ইনশাআল্লাহ ধানের শীষে ভোট দিবে। আমি মনে করি আপনারা যে আশা করতেছেন সারা আপনি ছাড়া এবং সাইফুল সাগর ছাড়া আর সব যারা আছে সারা পৃথিবী থেকে যারা টক্কর করেন সবই আমার বিরুদ্ধে। তাহলে যারা জেট বিমান ভাড়া করে কনক, ইলিয়াস, তারপরে একদম বুড়ি শয়তানি একটা হয়েছে আর কি, বুড়ি শয়তান সেটা মিনা ফারাহা, তারপরে মির্জাহান, তারপরে আরেকটা কি আছে জ্যাকব মিল্টন, সমান ধাম করে মিথ্যা কথা বলে। তাদের আমি শুনেছি একশো পিনাকি বলেছিল তারা বাংলাদেশে আসবে শুধুমাত্র আমাকে হারানোর জন্য। আমি তাদের অভিনন্দন জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি, আসেন সবাই মিলে আসেন, সারা পৃথিবীর জামাত আমাকে হারানোর জন্য আসেন। তারপরে আমি বলবো অপ্রত্যাশিত জয় মহান আল্লাহ পাক আমার এলাকার জনগণের ভালোবাসার মাধ্যমে দিবেন। কত ভোটে জিতবো, কত ভোটে জয় হবে সেটা আমি বলতে চাই না, তবে মহান আল্লাহ পাক তাদের চাই না, ওদের আসতে হবে। ওরা বলেছে তো ওরা আসুক আমার এলাকায় আসবে। পিনাকিরা মিলে একটা গাড়ি নিক, একটা মাথা মানে বড় একটা ইয়ে নিক, কি বলে এই যে বিআরটিসি বাস মাথা কেটে নিয়ে ওর বিদ্যা হাবিবে 2 চোখ 3 মাথা 5 কান, হ্যাঁ পায়ে হাঁটে না বুদ্ধি হাঁটে, এই আমার বিরুদ্ধে যা 3 ফুট লম্বা 9 ফুট মোটা চেহারা এরকম ভূতের মতো একসময় রাগ করছিল, এইসব কথা বলুক, অসুবিধা নেই। পা নাই, হাত নাই, নখ নাই, মাথা দিয়ে খায়, মুখ দিয়ে দেখে, চোখ দিয়ে শোনে, বলতে চায় আবার আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল বুঝছেন, কিন্তু আমার হাতটা সব এখন যেমন এর মধ্যে ব্যথানো, ওরা সব ব্যান্ডেজ করা, সব ব্যান্ডেজ করা আমার সব ফ্যামিলি। আমার এক ভাই ছোট ভাই, ও এক ছেলে বয়স 7-8 বছর, 7 বছর মনে হয়, ও আমাকে দেখে থেকে গেছে আমার হাত পা কিন্তু এরকম ব্যান্ডেজ করা। ওর মাকে গিয়ে বলেছে কি যে আম্মা আমি যে হাবিব আঙ্কেলকে দেখতে গেছিলাম, তো কি দেখলেন? আমি হতভম্ব হয়ে গেলাম। ওই ছেলের মুখে হতভম্ব শব্দ আসার কথা না, আমি হতভম্ব হয়ে গেলাম যে হাবিবা বেঁচে আছে কিভাবে। তো বলছে কেন কিভাবে? তার হাত পা তো সব ব্যান্ডেজ করতে, খাই কিভাবে? ওর বুঝ আসেনি যে আমাকে খাওয়াই দিতে পারে। পিনাকিরা যদি ওরা মনে করে খাই খেয়ে খাই চোখ দিয়ে খায়, নাক দিয়ে কথা শোনে, কান দিয়ে বলুক আমার এখানে, আমি তো মজা পাচ্ছি। সারা পৃথিবীর জামাত আমার বিরুদ্ধে কোটি কোটি টাকা আমার বিরুদ্ধে ইনভেস্ট করবে, ভোট কিনবে, এখন থেকে বায়না টানা হচ্ছে, তাতে আমার আপত্তি নেই, কিন্তু ভোট চুরি করার পায়তারা আছে, ওরা কি করবে সেটা বলে দিই। আমি সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মী এবং স্বাধীনতার পক্ষে যারা তাদেরকে বলতে চাই, আমার ভাইদেরকে বলতে চাই, ওরা প্রত্যেকটা বাড়ি বাড়ি যাচ্ছে, ওরা আইডি কার্ড নিচ্ছে, আইডি কার্ডের ছবিটা নিচ্ছে বা তাদের বলতেছে, এবং চালাকি করে দেখতেছে ওই বাড়ির ওই লোকটা মারা গেছেন কিনা। যদি ভদ্রমহিলা মারা গিয়ে থাকেন ওইটা ভোটার লিস্টটা ওইটা ওই অফিসে গিয়ে ওইটা তারা ওই নাম্বারটা চেক করে ওই তাদের ওই যে বোরকা পরে যাবে, মাস্ক পরে যাবে, গিয়ে ওই মরা মানুষের অন্যের মরা মানুষের ভোটটা আগে দিবে। মেয়েরা ছেলেরাও সেই কাজটা করবে। পাশাপাশি যে সমস্ত লোকজন ধরেন ওই নির্বাচনের এলাকা নেই, যেমন আমার এই সর্দি আটগরিয়া হয়তো থাকে, হলো পাবনা, হয়তো সুরেন্দ্রনগর থাকে বা ইতে আছে, এখন তো ওই যে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে, ওইগুলি হয়তো তারপর ধরা খাইতে পারে একটা। তো সেটা বাদে যারা ভোট দিবেন না, এরকম সারা ব্যবসা বন্ধ করে খায়, ওই ভোটগুলি তারা জোগাড় করতেছে, মানে ওই ভোট তদন্ত আইডেন্টিফাই করতেছে, করে ওই ভোটগুলি তারা আগে গিয়ে দিবে, দিয়ে তারপর তাদের নিজস্ব ভোটগুলি দেবে। আমিও বলে দিচ্ছি সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মী যারা যেখানে ইলেকশন করুন, আগে বাঁশের খাইটি বানা রাখেন, খাইছেন ওই গোল ফুটি প্রধান খাইটি বানায় বাঁশ দিয়ে খাইটি বানা রাখেন। এই ভোট একটা ভোটও যদি ওরা এরকম করে, ওই এলাকার ওই ভোটার নেই, তার ভোটার দিয়ে আসবে, তারপর ওই খাইটি দিয়ে যেমন পোতা হয় ওই গরু ফুটি গরু যেতে না পারে ওইরকম আটকে রাখা হবে, যে এখানে তুমি থাকবা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত, যারাই ফল ভোট দিতে আসবে তাকে ওখানে দড়ি দিয়ে বেঁধে রাখা হবে, সূর্য 4টার আগ পর্যন্ত তাদের ছাড়া হবে না। এই ষড়যন্ত্র কিন্তু তারা করা শুরু করেছে অলরেডি। যেমন কত বড় ষড়যন্ত্রকারী দেখেন, তাদের ঢাকায় কাকে কোথায় নির্বাচন করা হবে দেখেন, সেখানে ভোটার করেছে তারা, বিভিন্ন জায়গা থেকে তারা এখানে ভোটার করেছে। কিন্তু আমি নির্বাচন কমিশনকে বলবো এই 1 বছরের মধ্যে 6 মাসের মধ্যে এই ভোটার হওয়ার আগ পর্যন্ত কত ভোট হয়েছে, এই ভোটগুলি কারা কোথার থেকে এসেছে, কাদের পক্ষের ভোট, এটা তদন্ত করা উচিত। এটা একটা অনৈতিক,
যেমন তাদের আমির, তাদের যদি সেই সিলেট না মৌলভীবাজারে দাঁড়াতো, সেখানে সে পরাজিত হতো নিশ্চিত। যে কারণে ঢাকাতে নির্বাচন করেছে, সেখানে সেই এলাকা শুনছি যে 1,70,000 থেকে 1,00,000 ভোটার তার তৈরি করেছে। এটাও কিন্তু অনৈতিক। আমি সারা বছর বাস করলেও আমি সর্দি, আমি আমার নির্বাচনে আমার নেতাকে ভোট দেওয়ার জন্য আমি গুলশানে এসে আমি ভোটার হব, আবার আমি চলে যাবো ভোটের পর দিন, আবার আমি চলে যাবো ওখানে, ঠিকানা আমার ওখানে হবে, এটা কোনোভাবে সমীচীন না। তো আমি মনে করি যে এখানে কিছু ফলসও আছে, হয়তো ওখানেও তারা ভোটার আছে, এখানে তারা ভোটার, যে কোনো ভাবে একটা কারসাজি তারা করেছে। তাদের ভোট বাহিনী তাদের সত্যকে মিথ্যা বলে, তাহলে আমাকে 7 বছর টাকা দিলে এখন আর টাকা দিচ্ছে না, আমার সোনা দানা সব আলমারির ভিতর বলে আছে, পাহারা দিচ্ছে, এখন আমাকে একটা টাকাও দিল না। দেখেন তো কত বড় অন্যায়। অথচ তারা আমার নামে প্রচার করলো, 7 বছর টাকা নিয়ে তারা আমাকে র্যাপ দিতে হবে। এই যে মিথ্যাচার, এত বড় মিথ্যাচার করতে পারে, এত বড় মিথ্যাচার করতে পারে, এরা সব পারে। কিন্তু সব পারলেও ইনশাল্লাহ বাংলাদেশে আগামী নির্বাচনে সব পারতে পারে, ভোট চুরি করতে পারে, দুর্নীতি করতে পারে, অন্যের ভোট বের করতে পারে, ভাগায় নিয়ে যেতে পারে, মার্কেট দর করতে পারে, কিন্তু কিন্তু এইবার জনগণের ভোট তারা নিতে পারবে না ইনশাল্লাহ। তারা সরকার গঠন করতে পারবে না। আমার এখানে ইনশাল্লাহ জয়লাভ করতে পারবো না। আমার 5টা আসন, মনে করছে যে একটা আসনকে আগে খেয়ে ফেলেছে, তারপর জনগণ যদি রুখে দাঁড়ায় সেটা কি হবে আমি জানি না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার জন্য শুভকামনা। নির্বাচনের আগে হয়তোবা আপনি আবারও আমাদের সাথে যুক্ত হবেন, বাট যুক্ত না হলেও আপনার জন্য সবসময় শুভকামনা। আর প্রিয় দর্শক, আপনারা যারা সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করবো। সবাই ইনশাল্লাহ যুক্ত হব, রেজাল্ট দেবেন আপনাকে, হ্যাঁ, আগে রেজাল্ট দেবো তো।